স্টে হাংরি, স্টে ফুলিশ, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সেই সমাবর্তন ভাষণটি নিয়ে। ঠিক, আধুনিক প্রযুক্তি বিশ্বের অন্যতম রূপকার এবং অ্যাপল কোম্পানির প্রতিষ্ঠাতা স্টিভ জবসের সেই বিখ্যাত বক্তৃতা। আমাদের আজকের এই মোটিভেশনাল স্পিচ হিসেবে দেখলাম স্টিভ জবস তার বক্তৃতায় প্রথম যে গল্পটি লাভ অ্যান্ড লস বা ভালোবাসা। পিক্সারের কথা বললেই তো চোখের সামনে ভেসে ওঠে বিখ্যাত টয় স্টোরি সিনেমাটির কথা। বিশ্বের প্রথম সম্পূর্ণ কম্পিউটার অ্যানিমেটেড ফিচার ফিল্ম। অ্যানিমেশন জগতেই তারা একটা যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসে। একদিকে তিনি নিজের নতুন পথ তৈরি করছেন, আর অন্যদিকে তার ব্যক্তিগত জীবনেও আসেন নতুন মোড়। তিনি তার ভবিষ্যৎ স্ত্রীর দেখা পান। ভাগ্যের পরিহাসগুলো মাঝে মাঝে কত অদ্ভুত হয়, তাই না? একদিকে পিক্সার এবং নেক্সট যখন সাফল্যের মুখ দেখছে, অন্যদিকে ঠিক সেই সময়ে অ্যাপল কোম্পানি চরম ব্যবসায়িক সংকটে পড়ে যায়। তাদের নতুন কোনো উদ্ভাবন ছিল না, কোম্পানি প্রায় দেউলিয়া হওয়ার পথে। তখন অ্যাপল বাধ্য হয়েই এই নেক্সট কোম্পানিটিকে কিনে নেয়, আর এর মাধ্যমেই স্টিভ জবস আবারও অ্যাপলে ফিরে আসেন। মানে সবসময় নতুন কিছু শেখার খুঁতা বাঁচিয়ে রাখা আর নতুন কিছু করার সাহস রাখা, এমনকি যদি দুনিয়ার মানুষ এই কাজটিকে চরম বোকামি বলেও মনে করে। এই ছোট্ট বাক্যটি আসলে পুরো আলোচনা এবং তার জীবনের দর্শনের একটি নিখুঁত সারাংশ। হাংরি বা ক্ষুধার্ত থাকার অর্থ হল কোনো একটা জায়গায় পৌঁছে আত্মতুষ্টিতে ভুগে থেমে না যাওয়া এবং নিজেকে প্রতিনিয়ত ছাড়িয়ে যাওয়ার প্রবল ক্ষুধা যেন